নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটি হলো নরম তুলতুলে স্পঞ্জি জালিদার দারুণ স্বাদের আলুর পুর ভরা পাউরুটি রেসিপি। এই পাউরুটি বন্ধুরা দেখতে যেমন হয়, খেতেও ভীষণ স্বাদের হয়। আর একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকের এই পাউরুটি রেসিপির জন্য এখানে 1 কাপ নিয়েছি উষম গরম জল। আর জলে আঙ্গুল ডবালে সহ্য করা যায় এমনই গরম নিতে হবে। তাতে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব ময়দা। এখানে আমি ময়দা 2 বাটি নিয়েছি। আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে ডোটা বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, একটু মিডিয়াম করে রাখতে হবে। আর ডোটাকে একটু মুথে মাখিয়ে নিতে হবে, এর ফলে রুটিগুলো পুরো সফট আর নরম হবে। এখানে কিছু সময় ধরে আমি ডোটাকে একটু মুথে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে 1 চামচের মতো তেল দিয়ে আবারও একটু ডোটাকে মুথে মুথে মাখিয়ে নিতে হবে। এখানে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ ডোটা রেস্টে আছে এদিকে একটা পুর রেডি করে নিব। ফ্রাই প্যানে 1 চামচের মতো তেল দিয়ে তাতে ফোড়নে 1/2 চামচ জিরা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু গাজর কুচি, তার সাথে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো যখন হালকা একটু এইভাবে ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিবে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। তাতে 1/2 চা চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়া, 1/2 চা চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তার সাথে 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, আর চটপটা করার জন্য 1 চামচ নিয়েছি চাট মশলা। ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই এই চটপটা পুরটি রেডি হয়ে যাবে। এইরকম একটা চটপটা পুর কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আধ ঘন্টাও হয়ে গেছে। আর ডোটাও ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর কতটা জালিদারও হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে ডোটা থেকে সমস্ত হাওয়া কিন্তু বের করে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু বেশি মুথা যাবে না, হালকা হাতে অল্প একটু মুথে নিতে হবে। এখানে আমি হালকা হাতে অল্প করে একটু মুথে হাওয়াটা বের করে নিচ্ছি। এখানে ডোটা রেডি হয়ে গেছে। এরপর একটা বোর্ডের উপর আমি কিছু শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে ওতে নিয়ে নিচ্ছি। আর ডোটাকে এখানে একটু গোল গোল করে ফোল্ড করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করে নিতে হবে। আর এইভাবে করলে পাউরুটির ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর আসবে আর জালিদারও হবে। এখানে ডোটা রেডি হয়ে গেছে। এরপর ডোটাকে সমান 4 ভাগে আমি কেটে নিচ্ছি। এখানে ডোটাকে সমান 4 ভাগে কেটে নেওয়ার পর একটা করে পিস নিব। আর ঠিক একইভাবেই একটু ফোল্ড করে নিয়ে রেখে দিতে হবে। এখানে দেখুন সব কটা আমি একইভাবেই ফোল্ড করে নিচ্ছি। এরপর একটা করে পিস নিব আর একটু শুকনো ময়দা ছিটিয়ে একটু এইরকম টেনে বড় করে নিতে হবে রুটির মতো। একটা ছোট্ট রুটির মতো করে নিয়ে তার মাঝখানে যে চটপটা আলুর পুর করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, কেননা যখনই রুটিটা ফুলবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে, এই জন্য মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন একইভাবে 4টা ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর রুটিগুলো যে বাটিতে বানাবো ওই বাটিতে আমি একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পরে আর লেগে না যায়। সবকটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা করে ডো নিয়ে ওই বাটিগুলোতে দিয়ে দিব। আর দেওয়ার পর এইভাবে একটু চেপে দিতে হবে। এখানে সব কটা ডো বাটিগুলোতে দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে। এখানে দেখুন 4টা বাটিতে আমি 4টা ডো দিয়ে রেডি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন রুটিগুলো ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এরপর উপরে একটা যাতে সুন্দর কালার আসে তার জন্য এখানে আমি 1 টুকরো বাটারকে গলিয়ে নিয়েছি। আর বাটারটাকে রুটিগুলোর উপরে এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। বাটার এভাবে ব্রাশ করে নিলে একটা সুন্দর কালারও আসবে, একটা স্মেলও খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে একটা ডিম ফাটিয়ে কুসুমকে এইভাবে ব্রাশ করে নিতে পারেন, তার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে সবকটা রুটির উপর আমি বাটার ব্রাশ করে নিয়েছি। আর এদিকে কড়াইকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। একে একে বাটি বসিয়ে দিব। আর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 25 থেকে 30 মিনিট মতন সময় যাবে রুটিগুলোকে হতে। এখানে আমার আধ ঘন্টা সময় লেগেছে। আর আধ ঘন্টার পর দেখুন রুটিগুলোকে আমি বের করে আপনাদের সামনে দেখাচ্ছি। রুটিগুলো দেখুন কতটা নরম সফট হয়েছে আর বাটি থেকে দেখুন কত সহজেই বেরিয়ে আসছে, একটুও লেগে থাকছে না, পুরো স্পঞ্জের মতো হয়েছে, নরম সফট তুলতুলে পুরো। আর এইভাবে আলুর পুর ভরে রুটিগুলো বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়।
আজকের আমার এই আলুর পুরভরা পাউরুটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।